আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ ওয়াহিদ কামাল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি। আমরা ইতিপূর্বে অনলাইন ক্লাসে অনুশীলনী 2.1, 2.2 শেষ করেছি। আশা করি তোমরা আমাদের সঙ্গে ছিলে। আজ আমরা 2.3 অনুশীলনীটা করাবো। তো তাহলে তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমরা 2.3 অনুশীলনীর কাজ শুরু করি। তোমরা 15 নম্বর কোশ্চেনটা একটু দেখো। 15 নাম্বার 15 আমি কোশ্চেনটা লিখছি। 7 কেজি চালের দাম 280 টাকা হলে 7 কেজি চালের দাম 280 টাকা। দেখো, 7 কেজি চালের দাম 280 টাকা হলে 15 কেজি চালের দাম কত? তাহলে আমরা লিখলাম যে 7 কেজি চালের দাম 280 টাকা। তাহলে 7-এর থেকে আমরা যদি 1-এ আসি, অতএব 1 কেজি চালের দাম, 7 কেজি চালের দাম যদি 280 টাকা হয়, তাহলে 1 কেজি চালের দাম অবশ্যই কম হবে। আর কম হলে আমরা এখানে ভাগ করব, 280 ভাগ 7 টাকা। এরপরে বলছে যে 15 কেজি চালের দাম কত? অতএব 15 কেজি চালের দাম তাহলে বেশি হবে, 280 গুণ 15 ভাগ 7। তাহলে আমরা 1 কেজি চালের দাম পেয়েছি 280/7 টাকা। তাহলে 15 কেজি চালের দাম অবশ্যই বেশি হবে। আর বেশি হলে আমরা এই ভগ্নাংশের সঙ্গে উপরে গুণ করব। আমরা 7 দিয়ে কাটাকাটি করি, 4 7 28, আর 40 আর 15 গুণ করলে 4 15 60, 600 টাকা। তাহলে উত্তর, নির্ণয় উত্তর 600 টাকা। এখন দেখো, আমরা এই অঙ্কটার নিয়মে যে অঙ্কগুলো পাবো সেটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1 নাম্বার রুলে আমরা 15 নাম্বার, তোমরা 15 করতে পারবে। 15, 17, 20, 25, উদাহরণ 13, 19। দেখো, এই অঙ্কগুলো তোমরা আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মে করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় স্টেপে আমরা 16 নাম্বার অঙ্কটা একটু দেখি। 16 নাম্বার অঙ্ক একটু দেখো। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? 25 জনের কত দিন চলবে? উত্তর চাচ্ছে দিন। তাহলে আমরা দিনটা ডান পাশে যাবে। তাহলে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য আছে 15 দিনের। এই তথ্য আমরা লিখি যে একটি ছাত্রাবাসে, আমি পুরো প্রশ্নটা একটু লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই নিয়মে অনেকগুলো অঙ্ক আছে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য
মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে 25 জনের কতদিন চলবে? ওই পরিমাণ খাদ্যে 25 জনের কত দিন চলবে? সমাধানটা খেয়াল করো। এখানে লক্ষ্য করো যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য, একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাদ্য মজুদ আছে। ওই ছাত্রাবাসে ওই পরিমাণ খাদ্যে 25 জন ছাত্রের কত দিন চলবে? কত দিন, এটা কিন্তু মানে উত্তর চাচ্ছে কি, প্রশ্নে কি চাচ্ছে সেটা কিন্তু আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কত দিন চাচ্ছি, দিন যখন চাবে তাহলে আমরা দিনটাকে ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখি একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। একটি ছাত্রাবাসে এই কমা দিয়ে দিলাম 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। তাহলে ওই ছাত্রাবাসে একজন ছাত্রের খাদ্য মজুদ আছে। লক্ষ্য করো 50 জন ছাত্রের যদি 15 দিনের খাদ্য মজুদ থাকে তাহলে একজন ছাত্রের কত দিনের খাদ্য মজুদ আছে? লক্ষ্য করো, অর্থাৎ 50 জন ছাত্র যে খাবার 15 দিনে খেতে পারে, একজন ছাত্র যদি ওই খাবার খেতে যায় তাহলে অবশ্যই দিন বেশি লাগবে, বেশি দিন লাগবে। তাহলে একজন ছাত্রের খাদ্য মজুদ আছে বেশি দিনের, আর বেশি হলে আমরা সেটা গুণ করব, অর্থাৎ 25 গুণ 50 দিনের। আর ওই খাদ্য যদি 25 জনের খেতে চায় তাহলে অতএব 25 জন ছাত্রের খাদ্য মজুদ আছে, তাহলে কম দিনের। তোমরা আবার একটু খেয়াল করো, যখন জন কমে যাবে তখন দিন বেড়ে যাবে, আর একজন থেকে যখন আবার জন বেড়ে যাচ্ছে তখন দিন কমে যাবে। আমরা যদি এখানে 25 দুগুণী 50 আর 15 দুগুণী 30 দিনের। এখন তোমরা অঙ্কটা আরেকবার একটু খেয়াল করো যে একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের খাদ্য মজুদ আছে 15 দিনের। তাহলে একজন ছাত্রের খাদ্য মজুদ আছে বেশি দিনের, আর বেশি হলে আমাদের গুণ করতে হবে, এই 15 আর এই 50 গুণ করতে হবে। একের পরে যদি আমরা 25-এ আসি, 25 কোথায় পেলাম? আমাদের উত্তরে চাচ্ছে 25 জনের কতদিন চলবে। তাহলে 25 দুগুণী 50 আর 15 দুগুণী 30, 30 দিনের। এখন দেখো আমরা এই নিয়মে কতগুলো অঙ্ক করতে পারবো সেটা একটু লক্ষ্য করো তোমরা। রুল নাম্বার 2, 2 নাম্বার রুলে দেখো আমরা কতগুলো অঙ্ক করতে পারবো। 16 নাম্বার পারবো, 18 পারবো, 19, 21, 22, 23, 27, 28, 29, উদাহরণ 14, 15, 16,
17। দেখো আমরা এতগুলো অঙ্ক এই নিয়মে করতে পারবো। এই নিয়মের আমরা আরেকটা অঙ্ক দেখাই। তোমরা 22 নম্বর অঙ্কটা দেখো একটু। 22 নম্বর অঙ্কটা দেখো। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটি কাজ শেষ করতে হলে কতজন তাহলে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। লক্ষ্য করো, একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে? আমরা প্রশ্নটা লিখি যে একটি বাঁধ তৈরি করতে 60 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? লক্ষ্য করো, আমাদের প্রথমত এই জাতীয় অঙ্কে তোমরা যে সমস্যাটায় পড়ো সেটা হচ্ছে মানে অ্যান্সারটা কি চাচ্ছে এটা তোমরা অনেক সময় চিহ্নিত করতে পারো, কিন্তু ক্যালকুলেশন করার সময় আবার দেখা যাচ্ছে তোমরা ভুল করে ফেলতেছো। চাচ্ছে শ্রমিক, অতিরিক্ত শ্রমিক, তোমরা দেখা যাচ্ছে দিন বের করে ফেললে ভুল করে। যদি ফার্স্ট লাইনটা ভুল যায় তাহলে তো তোমার লাস্টেও ভুল যাবে। সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। 18 দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? তার মানে আমার শ্রমিক চাচ্ছি, অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে, আমার শ্রমিক সংখ্যা চাচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি যে একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন সময় লাগে। তার মানে একটি বাঁধ তৈরি করতে 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। আমরা লাইনটা একটু ঘোরাই দিই যে একটি বাঁধ তৈরি করতে, তোমরা একটু খেয়াল করো সমাধান। একটি বাঁধ তৈরি করতে 25 জন শ্রমিকের সময় লাগে। 25 জন শ্রমিকের সময় লাগে, 25 দিন সময় লাগে। 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। আমরা এই লাইনটা কেন উল্টায় দিয়েছি? দেখো,
আমাদের কতজন শ্রমিক উত্তর চাচ্ছে, তাহলে এই লাইনটা আমরা উল্টায় দিয়েছি যে 25 দিন সময় লাগে, 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের একটি বাঁধ তৈরি করতে। তাহলে একদিন সময় লাগে, যখন দিন কমে যাবে তখন জোন বেড়ে যাবে, আবার যখন জোন কমে যাবে তখন দিন বাড়বে। তাহলে একদিনে যদি ওই কাজটা করতে চায় তাহলে শ্রমিক সংখ্যা বেশি লাগবে, তাহলে 360 গুণ 25 জন শ্রমিক। ঠিক এই কাজটা যদি আবার 18 দিনে শেষ করতে হয় তাহলে অতএব 18 দিন সময় লাগে বেশি জন শ্রমিকের। খেয়াল করো একটু, 25 দিন সময় লাগে একটি বাঁধ তৈরি করতে, 25 দিন সময় লাগে 360 জন শ্রমিকের। একদিন সময় লাগে বা একদিনে যদি বাঁধটা তৈরি করতে চায় তাহলে বেশি জন শ্রমিক লাগবে, এজন্য 360 গুণ 25। ঠিক যদি একের পরে 18 আসছে তাহলে আমার দিন বেড়ে গেছে, তাহলে এখানে জোন কম লাগবে, ভাগ 18। আমরা কাটাকাটি করি, 18 দুগুণী 36 আর 25 দুগুণী 50। অর্থাৎ যে কাজটা 25 দিনে শেষ করার জন্য 360 জন শ্রমিক লাগতেছিল, ঠিক সেই বাঁধটা যদি 18 দিনে শেষ করতে হয় তাহলে 500 জন শ্রমিক লাগবে। আমরা উত্তরে কাছাকাছি চলে আসছি। আমাদের বলছে কতজন অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। আমাদের অলরেডি তো আমরা বাঁধ নির্মাণ করার জন্য 360 জন শ্রমিক আছে, তাহলে 18 দিনে শেষ করতে গেলে টোটাল লাগবে 500 জন। 360 তো শ্রমিক আমার আছেই, তাহলে অতিরিক্ত লাগবে 500 বিয়োগ 360 জন। অর্থাৎ নির্ধারিত সময়ে বা 18 দিনে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন। আমরা সংক্ষেপে লিখি যে অতিরিক্ত শ্রমিক প্রয়োজন, অতিরিক্ত শ্রমিক প্রয়োজন 500 বিয়োগ 360 জন, বিয়োগ করে দিলে 140 জন। দেখো তোমরা আবার একটু খেয়াল করো কোশ্চেনটা। আচ্ছা, এরপরে আমরা তাহলে এখান থেকে আমরা করেছি 15 নম্বরটা করলাম, তারপরে রুল নাম্বার 2 16 করলাম, 22 করলাম, এবার 28 করব। 28 করলে বাকি যেগুলো যা আছে আশা করি তোমরা শেষ করতে পারবে। আর একটা নিয়মে আছে কিছু অঙ্ক, তোমরা এটা উদাহরণ দেখলে পারবে। রুল নাম্বার 3, এটা হচ্ছে 29-এর খ গ এবং উদাহরণ 18-20, এগুলো তোমরা চেষ্টা করলে পারবে। আমরা 28 নাম্বার অঙ্কটা একটু দেখি। দেখো, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালক, 4 জন পুরুষ ও 10 জন বালক
4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 6 জন পুরুষ ও 15 জন বালক কতদিনে করতে পারবে? ওই কাজ 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তোমরা একটু খেয়াল করো, 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 6 জন পুরুষ ও 21 জন বালক কত দিনে করতে পারবে? এইখানে একটু লক্ষ্য করো, 4 জন পুরুষ আর 6 জন বালক আছে। আমরা সব বালককে নিয়ে যাব, আর নয় সব পুরুষে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? এইখানে প্রথমেই একটা শর্ত দেওয়া আছে, দেখো 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। তাহলে আমার সমাধানে প্রথমে শুরুতে আমরা লিখি যে, খেয়াল করো যে 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। 2 জন পুরুষের কাজ সমান 3 জন বালকের কাজ। আচ্ছা, এরপরে তাহলে 1 জন পুরুষের কাজ সমান 3/2 জন বালকের কাজ। এরপরে দেখো এই 4 জন পুরুষের কাজ কয়জন বালকের কাজের সমান? তাহলে অতএব 4 জন পুরুষের কাজ সমান 3 গুণ 4 ভাগ 2 জন বালকের কাজ। আমরা এখানে কাটাকাটি করলে 3 দুগুণী 6 জন বালকের কাজ। লক্ষ্য করো, তাহলে 4 জন পুরুষের কাজ হবে 6 জন বালকের কাজের সমান। একইভাবে যদি আমরা এই 6 জন পুরুষের কাজ কয়জন বালকের কাজের সমান যদি বের করতে পারি, তাহলে আমাদের একটু সুবিধা হবে। আবার এবং 6 জন পুরুষের কাজ সমান, লক্ষ্য করো একজনের পরে এই একজন এখানে আছে, একবারে করলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই লাইনটা আবার লিখি, অতএব 4 জন পুরুষের কাজ ও 6 জন বালকের কাজ সমান। অতএব 4 জন পুরুষ ও 6 জন বালকের কাজ সমান। লক্ষ্য করো 4 জন পুরুষের কাজ কয়জন বালকের কাজের সমান? 6 জন বালকের কাজের সমান। 6 যোগ আর এই 6 জন বালক যোগ 6 সমান এতজন। 6 যোগ 6 সমান 12 জন বালকের কাজ। আবার একটু লক্ষ্য করো, আমরা 6 জন পুরুষ ও 10 জন বালকের কাজটাকে বালকে নিয়ে গেলাম। তাহলে 4 জন পুরুষ ও 10 জন বালকের, সরি একটু খেয়াল করো তোমরা, 4 জন পুরুষ ও 10 জন বালক, তাহলে এখানে 10 হবে। 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান এই 4 জন পুরুষের কাজ এই 6 জন বালকের কাজের সমান। তাহলে বালককে যখন নিয়ে যাচ্ছি, তাহলে 4 জন পুরুষের পরিবর্তে এই 6 জন বালক আসবে। 6 যোগ এই 10 জন বালক, তাহলে 10 আর 6 16 জন বালকের কাজ। অর্থাৎ 4 জন পুরুষ ও 10 জন বালকের কাজ সমান 16 জন বালকের কাজ।
ঠিক একইভাবে আমরা 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজটাকে বালককে নিয়ে আসব। তাহলে এই লাইনটাকে আমরা আবার রিপিট করব, যে আবার একজন পুরুষের কাজ সমান এতজন বালকের কাজ। তাহলে অতএব 6 জন পুরুষের কাজ সমান 3 গুণ 6 ভাগ 2, কাটাকাটি করলে 3, 3 3 9 জন বালকের কাজ। এবার এই তথ্যটাকে লিখি। অতএব 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান 6 জন পুরুষের কাজ হচ্ছে 9 জন বালকের কাজের সমান। তাহলে 9 যোগ এই 15 সমান 24 জন বালকের কাজ। আবার একটু খেয়াল করো তোমরা এখানে, যে 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ সমান 6 জন পুরুষের কাজ হচ্ছে 9 জন বালকের কাজের সমান। তাহলে এই 9 বসলো, প্লাস এই 15 জন বালক, এই 15 আর 9 24 জন বালকের কাজের সমান। এখন দেখো, আমরা 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। তাহলে 4 জন পুরুষ আর 10 জন বালক সমান, 4 জন পুরুষ ও 10 জন বালক সমান 16 জন বালক ছিল। তাহলে 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। লক্ষ্য করো, 16 জন বালক একটি কাজ করতে পারে 21 দিনে। অতএব একজন বালক যদি ওই একটি কাজ করতে যায় তাহলে বেশি দিন লাগবে। ঠিক একইভাবে এই 6 জন পুরুষ ও 15 জন বালকের কাজ ছিল 24 জন বালকের কাজের সমান। তাহলে অতএব 24 জন বালক একটি কাজ করতে পারে 21 গুণ 16 ভাগ 24। আমরা যদি 8 দিয়ে কাটাকাটি করি, 8 দুগুণে 16, 3 8 24, 3 7 21 সমান 14 দিনে। তাহলে উত্তর 14 দিন। তো আমরা আজকে 2.3-এর বেশ কয়েকটা অঙ্ক করলাম এবং একই নিয়মে তোমাদের অনেকগুলো বাড়ির কাজ দিলাম। আশা করি তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঘরে থাকবে, অকারণে বাইরে বেরোবে না। আর প্রয়োজন বোধে যদি বাইরে বেরোনোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।